হর হর মহাদেব সবাইকে। আর শুভ সকাল। তো সকাল সকাল দেখো বাইরের ওয়েদার দেখো, কি রোদ উঠেছে আজকে। মানে এক কথায় যাকে বলে চাঁদি ফাটা রোদ উঠেছে। মানে একদিন দুদিন বৃষ্টি হওয়ার পরে এই রকম রোদ, মানে প্রচণ্ড যেমন গরম তেমন রোদ। তো সকালে আগে কিচি ঘুমাচ্ছিল বলে ভাবলাম রান্নাটা শুরু করে দিই, যেহেতু আজকে সানডে আর হাজব্যান্ডও আসবে এখানে, তাই একটু ঘুগনি বানাচ্ছিলাম। তো গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে একটু আদা বাটা আর একটু শুকনো মশলা করে রেখেছিলাম, জিরে আর ধনে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেটা দিয়ে একটু টমেটো গ্রেট করা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর নিরামিষ ছিল ঘুগনিটা, কিন্তু ঘুগনিটাতে আমি পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষই করেছি। তো একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে মটরগুলো অ্যাড করে দিয়ে খানিকক্ষণ কষিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে সেই যেই ভাজা মশলার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তো এরই ফাঁকে কিচি উঠে পড়েছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছিলাম। আর এই যে এখানে হাজব্যান্ড এসছে, তো ও খুব আনন্দ। ও মানে আমাদের সঙ্গে আমরা যতটা না খেলা করি ওর সাথে, ওর পাপার সাথে বেশি খেলা করে, ওর জন্যেই। আর মা এখানে লুচি বেলে নিচ্ছে। আর প্রথম লুচিটা ছোট না, আসলে প্রথম লুচিটা মানে আমরা অগ্নিদেবকে উৎসর্গ করি, তারপরে বাকিগুলো, বা প্রথম লুচি কেন, যে কোনো খাবারই মানে রান্না করার আগে অগ্নিদেবকে উৎসর্গ করে তারপরে বাকি রান্নাটা খাই বা শুরু করা হয়। তো লুচিগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছে। ভাজার পর এই ব্রেকফাস্ট রেডি, লুচি, ঘুগনি আর মাখা সন্দেশ। তো আজকে মাটন রান্না হবে। তো মাটনের জন্য মাটন, আলু এগুলো সব পরিষ্কার করে হলুদ মাখিয়ে রাখা হয়েছে, নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর এখানে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যে কোনো মাংসে, চিকেন হোক বা মাটন হোক, আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর তাই জন্য আলুটাও একটু বেশি পরিমাণে দেওয়া হয়। তো তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, সাথে জয়িত্রীও ফোড়ন দিয়েছি আর জিরে দিয়েছি, নর্মাল জিরে দিইনি, জিরে দিয়েছি। তো পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল টমেটোর পরে একটু নুন অ্যাড করে দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো মশলাটা একটু সময় নিয়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। ভাজা হওয়ার পরে গুঁড়ো মশলাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। রসুন আর আদাটা কিন্তু আমি এখন অ্যাড করিনি, আগে আমি গুঁড়ো মশলা মানে জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লাল মির্চ, মানে শুকনো লঙ্কা গুঁড়োটা আমরা খাই না বলতে গেলে, বারণ আছে, তাই জন্য ডাক্তারের বারণ আছে বলে খাওয়া হয় না। তো সেগুলো দিয়েছি, দিয়ে একটু গরম জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তারপরে আদা রসুন পেস্টটা অ্যাড করব। তো এখানে এই যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটাও দেওয়া ছিল ওর মধ্যে, একই সাথে অ্যাড করে দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, একদম বেশ একটু লালচে কালচে ভাব এসে যাবে তখন। তারপর মাটনটা অ্যাড করতে হবে। মাটনটা অ্যাড করে মাটনটা প্রায় অনেকক্ষণ ধরে কষাতে হবে, মানে যতক্ষণ না তার কালারটা একটু কালচে, মানে ব্রাউনিশ কালার না আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে মাটনটাকে। তাহলে মাটনের খুব ভালো মানে কালারও আসে আর টেস্টও খুব ভালো হয়। এই দেখো কষাতে কষাতে কিন্তু এটা প্রায় একটা ব্রাউনিশ একটা কালার এসে গেছে। তো ঠিক এই পর্যায়ে আমি গরম জল অ্যাড করে দেব, মানে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়ে গরম জল অ্যাড করে দেব, আর প্রেশারে সিটি মারতে দেব। আর এদিকে কিচিকে আমি এখনও মাটন দিইনি, ওর জন্য একটু চিকেন রান্না করছি আলু দিয়ে। মানে ওর পেডিয়াট্রিশিয়ান বারণ করেছে ওকে 5 বছর পর্যন্ত মাটন না দিতে, ওকে ওই জন্য এখনও চিকেনটাই দেওয়া হয়। আমি চিকেনটাই দিই, এখনও ওকে মাটন দিইনি। তো ফাইনালি মাটন এখানে রেডি। কি সুন্দর কালারটা এসছে, তাই না? তো দুপুরে লাঞ্চের পরে সবাই অ্যাজ ইউজুয়াল বাঙালিরা ভাত ঘুম দেয়, ভাত ঘুম দেওয়ার পর উঠে এখানে আমরা একটু মুড়ি আর একটু চানাচুর দিয়ে মেখে একটু চা নিয়ে এসেছিলাম খাবো বলে। আচ্ছা, মুড়ি চানাচুরের সঙ্গে তোমরা কেউ ছোলা দিয়ে মেখে খেয়েছো? আমরাও খেয়েছি। আর এখানে রাতে আমি ভেবেছিলাম যে মাটন আর খাবো না, তো আমি আমার জন্য একটুখানি আলু ভাজছিলাম, একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আমি আলু ভাজছিলাম। তো আলু ভাজার সাথে একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম,
এরকম আলু ভাজা ভাত খেতে না আমার খুব ভালো লাগে, গরম ভাত আর আলু ভাজা। ছোটোবেলার কথা মনে পড়ে যায়, স্কুল যাওয়ার আগে এরকম প্রায়শই মা করে দিত আর খেয়ে যেতাম। তো আজকের ভ্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।